বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যম সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 13 এপ্রিল 2010 মঙ্গলবার। আওয়ামী মহাজোট সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, একতরফা বাণিজ্যিক সুবিধা প্রদান, ট্রানজিট এবং চট্টগ্রাম ও মংলা পোর্ট ব্যবহারের সুযোগ পেয়েও নিরীহ বাংলাদেশিদের জন্য একটু দয়া জন্মেনি ভারতীয় দাদাদের মনে। পদ্মার ইলিশ এবং টাঙ্গাইলের জামদানি উপহার হিসেবে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পর গত 3 মাসে ভারতীয় বিএসএফ নির্বিচারে গুলি করে মেরেছে অর্ধশতাধিক নিরীহ বাংলাদেশি কৃষককে। চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে আরও একজন বাংলাদেশি রাখালের মর্মান্তিক হত্যাকাণ্ডে খবর ছেপেছে সমকাল, জায়জায়দিন, মানবজমিন ও প্রথম আলো। ময়মনসিংহ, সিলেট এবং বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এমপি ও ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় সংখ্যালঘু হিন্দু লোকজনদেরকে হত্যা, ধর্ষণ, লুটপাট এবং অগ্নিসংযোগ করার অপরাধে বীর মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন বাদী হয়ে বেশ কয়েকটি মামলা করার পরও বাকপটু পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি আওয়ামী লীগে কোনো যুদ্ধাপরাধী নেই বলে দাবি করার নির্লজ্জ মিথ্যাচারিতায় সংবাদ ছেপেছে প্রথম আলো, জায়জায়দিন ও কালের কণ্ঠ। চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও সন্ত্রাসী ঘটনায় জড়িত বিতর্কিত এবং সমালোচিত ব্যক্তিদেরকে আওয়ামীপন্থী বিবেচনায় হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বিতর্কিতদের নিয়োগ বাতিল এবং আইনমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করার খবর ছেপেছে আমাদের সংগৃহীত 14টি পত্রিকার সবগুলোই। ভোলা 3 আসনে নির্বাচনী প্রচারণায় নিয়োজিত অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে সরকারদলীয় প্রার্থীর ক্যাডাররা গুরুতর আহত করার পাশাপাশি বিরোধী দলীয় প্রার্থীর প্রধান নির্বাচনী সমন্বয়কারীর বিরুদ্ধে হয়রানিমূলক জিডি করার সংবাদ ছেপেছে আমাদের সময়, প্রথম আলো, সমকাল, আমার দেশ, জায়জায়দিন ও কালের কণ্ঠ। রাজধানীর শাহবাগ এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা জাতীয়তাবাদী ছাত্রদলের একজন মহানগর নেতাকে মধ্যযুগীয় পাশবিক কায়দায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার খবর এসেছে ইত্তেফাক, আমার দেশ, যুগান্তর, কালের কণ্ঠ এবং শীর্ষ নিউজে। নেত্রকোনার আটপাড়ায় ছাত্রলীগ ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের 15টি দোকানপাটে হামলা করে বেপরোয়া ভাঙচুর ও লুটপাট করার সংবাদ। জেলা শহর সুনামগঞ্জে আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা চাঁদার দাবিতে একজন বীর মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠান লুট করার খবর এবং ময়মনসিংহে আওয়ামী লীগ নেতা ও তার ছেলের কাছ থেকে অত্যাধুনিক অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার সংবাদ ছেপেছে ভোরের কাগজ, প্রথম আলো, আমার দেশ, কালের কণ্ঠ এবং জায়জায়দিন। পটুয়াখালীর বাউফল এবং কুমিল্লার মুরাদনগরে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাস। জামালপুর ও রাজশাহীতে বিভিন্ন রিলিফ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এবং একজন মন্ত্রীর আত্মীয়কে জরিমানা করার অপরাধে নারায়ণগঞ্জের একজন ম্যাজিস্ট্রেটকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই শাস্তিমূলক বদলি করার ঘটনায় খবর এসেছে জায়জায়দিন, মানবজমিন, শীর্ষ নিউজ, সমকাল এবং নয়াদিগন্তে। চট্টগ্রাম বন্দরে সরকার সমর্থকদের বেপরোয়া বদলি বাণিজ্য এবং ঢাকা ওয়াসায় ব্যাপক দুর্নীতিতে পৃথক 2টি প্রতিবেদন ছেপেছে কালের কণ্ঠ ও ডেস্টিনি। ছাত্রলীগ ক্যাডাররা মৌলভীবাজার সদরে নিজ দলীয় একজন নেতাকে নৃশংসভাবে হত্যা করার খবর। টেন্ডারবাজির ভাগবাটোয়ারার দ্বন্দ্বে গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী ছাত্রলীগের 2 গ্রুপের হামলা হামলা এবং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শোডাউনের খবর এসেছে নয়াদিগন্ত, আমার দেশ ও bdnews24.com-এ। অব্যাহত বিদ্যুৎ সংকটে দেশে শিল্প বিনিয়োগের স্থবিরতায় অর্থমন্ত্রীর স্বীকারোক্তি এবং সরকার বিরোধীদের শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা প্রদানে একজন প্রতিমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যে সংবাদ করেছে ইত্তেফাক, আমাদের সময়, শীর্ষ নিউজ এবং প্রথম আলো। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজাতীয় জঙ্গিরা প্রতিপক্ষ সংগঠনের 2 জন কর্মীকে অপহরণ করার খবর এবং খাগড়াছড়িতে উপজাতীয় জঙ্গির কাছ থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো এবং মানবজমিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।